অ্যাপ্লিকেশনের জন্য ফাইনাল ইউনিভার্সিটি লিস্টটা কিভাবে বানাবেন এবং অ্যাপ্লিকেশনের সময় যে জিনিসগুলো মাথায় রাখা উচিত সেই জিনিসগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথমত আমরা আপনার ফাইনাল ইউনিভার্সিটি লিস্টটা বানানোর জন্য কোন কোন ফ্যাক্টরগুলো কনসিডার করবেন সেটা জানি। তো আপনি যদি কোনো প্রফেসরের কাছে ইন্টারভিউ দেন এবং প্রফেসর ইন্টারভিউ শেষে খুব পজিটিভ থাকেন, প্রফেসর ইন্টারভিউ শেষে আপনার ব্যাপারে এনথুসিয়াস্টিক থাকেন, তাহলে অবশ্যই ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। এগুলো হচ্ছে সবার আগে অ্যাপ্লাই করবেন। আর যদি এরকম হয় যে আপনি কোনো প্রফেসর ইন্টারভিউতে অ্যাটেন্ড করছেন এবং ইন্টারভিউ শেষে প্রফেসরের রেসপন্সটা ছিল কাইন্ড অফ ফেক, অস্পষ্ট, যে উনি নিতেও পারেন নাও নিতে পারেন, ব্যাপারটা এরকম এরকম যদি হয় তাহলে আপনার অ্যাপ্লাই করা উচিত। যদি আপনি আদার্স খুব বেশি ইন্টারভিউ ম্যানেজ না করতে পারেন, ওই ক্ষেত্রে তো এটাই মনের ভালো আপনার অ্যাপ্লাই করবেন। আর যদি আপনি কোনো প্রফেসরের কাছে ইন্টারভিউতে অ্যাটেন্ড করেন নাই কিন্তু প্রফেসর হচ্ছে মেইলেই স্ট্রং ইন্টারেস্ট শো করছে আপনার প্রোফাইলে এবং মেইলে আপনাকে অ্যাপ্লাই করতে বলছে, এই ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং প্রফেসরস রেসপন্স। ওই ভিডিওটাতে আমি এই টাইপের রিপ্লাইকে বলেছিলাম জেনুইন রিপ্লাই, অর্থাৎ জেনুইন রিপ্লাই যেসব প্রফেসর দেয় সেসব প্রফেসর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। আর জেনারিক রিপ্লাই কখনোই অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা, এই গেল হচ্ছে মেইল বেসিসে কোন কোন ইউনিভার্সিটি গুলো সিলেক্ট করবেন। আপনি যদি মেইলে ভালো রেসপন্স পান, অনেক প্রফেসরের কাছে ইন্টারভিউ দেন, তাহলে আপনি মেইলের বেসিসে টোটাল ফাইনাল ইউনিভার্সিটি লিস্টটা বানায় ফেলতে পারেন। কিন্তু আপনি ধরেন যে মেইলে খুব বেশি ইন্টারভিউ পান নাই, ইমেইলেও খুব বেশি রেসপন্স পান নাই কনভিনসিং, তাহলে আপনার আরো কিছু ইউনিভার্সিটিতে সেন্ট্রালি অ্যাপ্লাই করা উচিত প্রফেসরের সাথে কন্ট্রাক্ট ছাড়াই। ওই ক্ষেত্রে যে এই জিনিসগুলো কনসিডার করতে পারেন, আপনার সিমিলার বা ক্লোজ প্রোফাইলের কোনো সিনিয়র যেসব ইউনিভার্সিটি থেকে এসে যেসব ল্যাবে আছে সেই সব ইউনিভার্সিটি সেসব ল্যাব টার্গেট করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনার যদি কোনো স্টেটে কোনো ইউনিভার্সিটির কাছাকাছি রিলেটিভ থাকে তাহলে ওইটাও আপনার জন্য ইউনিভার্সিটি লিস্ট বানানোর একটা ফ্যাক্টর হতে পারে। আরেকটা হচ্ছে ইউনিভার্সিটি যদি অ্যাপ্লিকেশন ফি ওয়েভার থাকে, ওই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করলে তো কোনো ক্ষতি নাই, যেহেতু আপনি ফ্রি অ্যাপ্লাই করতে পারতেছেন। বাট এখানে একটা জিনিস বলে রাখি, এরকম ফি ওয়েভার যে ইউনিভার্সিটি গুলো অফার করে ওই ইউনিভার্সিটি গুলো কিন্তু অনেক বেশি মানুষ অ্যাপ্লাই করে। এই জন্য হচ্ছে এই ইউনিভার্সিটি গুলো সাধারণত বেশ হাইলি কম্পিটিটিভ হয়। যেমন রাইস ইউনিভার্সিটি সি ডিপার্টমেন্টটা কমপ্লিট সবার জন্য ফি ওয়েভার থাকে এবং এই জন্য রাইস ইউনিভার্সিটি সি কিন্তু ভেরি কম্পিটিটিভ। আর লাস্টলি বলবো যে ইট ইজ গুড টু হ্যাভ সাম লিপ অফ ফেথ। আপনার প্রোফাইলের সাথে আপনার অ্যাসপাইরেশনের সাথে চাই এরকম কোন ইউনিভার্সিটি যেটা আপনার প্রোফাইলের জন্য হয়তো একটু স্ট্রেচ হচ্ছে, এরকম কিছু ইউনিভার্সিটি তো আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমি বলবো যে ইটস গুড টু হ্যাভ সাম লিপ অফ ফেথ। যেমন আমি ইউনিভার্সিটি মেরিল্যান্ড কলেজ পার্কে অ্যাপ্লাই করছিলাম কারণ ওদের ফি ওয়েভার ছিল, ফ্রিতে অ্যাপ্লাই করলাম, কোনো তো সমস্যা নাই, এবং পরবর্তীতে কিন্তু আমি ফুল ফান্ডেড এডমিশনও পেয়ে যাই। আর ফাইনাল ইউনিভার্সিটি লিস্টটা বানানোর সময় অবশ্যই আপনার লিস্টটাতে হাই র্যাঙ্ক, মিড র্যাঙ্ক এবং লো র্যাঙ্ক ইউনিভার্সিটির একটা ভালো মিক্স রাখার চেষ্টা করবেন। প্রথমতই বলে নেই যে হাই র্যাঙ্ক, মিড র্যাঙ্ক, লো র্যাঙ্ক হচ্ছে রিলেটিভ টু প্রোফাইল, অর্থাৎ আপনার প্রোফাইল যদি খুব ভালো হয় তাহলে হাই র্যাঙ্ক হয়তো বুঝাবে র্যাঙ্কিং 1 থেকে 20 ইউনিভার্সিটি, মিড র্যাঙ্ক 20 to 50। বাট আপনার প্রোফাইল যদি মিডিওকর হয় তাহলে হাই র্যাঙ্ক বুঝাবে র্যাঙ্কিং 20 to 50, মিড র্যাঙ্ক বুঝাবে 50 to 100 এরকম। অর্থাৎ হাই র্যাঙ্ক মানে হচ্ছে যেসব ইউনিভার্সিটিতে আপনার এডমিশন আসার প্রবাবিলিটি কম, মিড র্যাঙ্ক মানে হচ্ছে যেসব ইউনিভার্সিটি আপনার এডমিশন আসার কথা প্রবাবিলিটি বেশি, লো র্যাঙ্ক হচ্ছে যেসব ইউনিভার্সিটিতে আপনার এডমিশন হয়তো সহজে চলে আসার কথা, আপনার সিমিলার প্রোফাইলের মানুষ যেসব ইউনিভার্সিটিতে প্রিভিয়াস ইয়ারে ইজিলি যেতে পারছে। একটা ভালো মিক্স হতে পারে যে 3টা হাই র্যাঙ্কে অ্যাপ্লাই করবেন, 6টা মিড র্যাঙ্কে অ্যাপ্লাই করবেন আর 3টা লো র্যাঙ্কে অ্যাপ্লাই করবেন। এটা একটা ভালো মিক্স হতে পারে। আর আরেকটা জিনিস আমি বলবো যে ইভেন ইফ ইউ আর টার্গেটিং মাস্টার্স, কিপ সাম পিএইচডি প্রোগ্রামস ইন ইউর অ্যাপ্লিকেশন লিস্ট, কারণ মাস্টার্স এডমিশন পাওয়াটা যেহেতু একটু টাফ, এটা করা উচিত। আচ্ছা, ফাইনাল ইউনিভার্সিটি লিস্টের সময় একটা মোস্ট কমন কোয়েশ্চেন হচ্ছে যে কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা উচিত। অনেস্টলি এটার অ্যান্সারটা ডিপেন্ড করে আপনার উপরে। আপনি যদি মেইলে অনেক ভালো রেসপন্স পান অনেক প্রফেসরের কাছ থেকে, বেশ কয়েকজন প্রফেসরের কাছ থেকে ইন্টারভিউতে খুব পজিটিভ রেসপন্স পান, তাহলে আপনার খুব বেশি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার দরকার নেই। 3-4জন প্রফেসর যদি বেশ পজিটিভ থাকে, কেউ না কেউ একজন তো নিবি। কিন্তু আপনি যদি মেইলে ইন্টারভিউতে খুব ভালো রেসপন্স না পান, তাহলে ইউ শুড অ্যাপ্লাই টু মোর ইউনিভার্সিটিজ টু কিপ চান্সেস। অলসো বেশি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে বেশি কস্ট হবে। আপনার যদি কস্ট নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে হয়তো আপনি কম ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন, সমস্যা না থাকলে আপনি বেশি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে আপনার চান্সটা বাড়ায় রাখতে পারেন। আমি অ্যাপ্লাই করছিলাম হচ্ছে 12টা ইউনিভার্সিটিতে, 8টায় অ্যাপ্লাই করছিলাম ডিসেম্বর মাসে, আর জানুয়ারিতে আরো 4টা অ্যাপ্লাই করি। আমার মিক্সটা ছিল হচ্ছে 4টা হাই র্যাঙ্কে অ্যাপ্লাই করছিলাম, 2টা লো র্যাঙ্কে অ্যাপ্লাই করছিলাম আর বাকি 6টা ছিল মিড র্যাঙ্ক ইউনিভার্সিটি।